এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইনভেন্টরি সিস্টেম। ছোটখাটো ভাবে করার ট্রাই করলাম। যদি রান করি, প্রথমে কি করতে চাচ্ছি সেটার একটা লিস্ট আসবে, অ্যাড করব নাকি অল প্রোডাক্ট আমরা ডিসপ্লে করতে যাচ্ছি, নাকি কোনো প্রোডাক্টকে বাই নেম দিয়ে সার্চ করতে যাচ্ছি, অথবা প্রোডাক্টের কোয়ান্টিটি আপডেট করতে চাচ্ছি, অথবা ডিলিট করতে চাচ্ছি কিনা। প্রথমে আমরা চয়েস আমাদের 1 যদি দেই, অ্যাড করি, যদি করে থাকি আমাদের 105 আইডি আমাদেরকে আগে প্রোভাইড করতে হবে। প্রোডাক্ট নেম, এসএসডি, কোয়ান্টিটি সাপোজ 6টা, প্রাইস একটা আমরা দিয়ে দিলাম। প্রোডাক্ট এডেড সাকসেসফুলি যদি আমরা ডিসপ্লে করতে চাই, আমাদের অলরেডি 4টা এখানে আছে, 105 প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে সার্চ যদি আমরা করে থাকি, সার্চ করতে আমাদের 3 প্রেস করতে হবে, এন্টার দ্য প্রোডাক্ট নেম টু সার্চ। আমরা এখানে অনেকগুলোই আছে প্রোডাক্টের। এখানে একটা সুবিধা হচ্ছে পার্শিয়ালি ম্যাচ করলেও শো করবে। পার্শিয়ালি যদি সাপোজ এখানে ল্যাপটপ আর ল্যাব ডেস্ক আছে, আমি যদি শুধু এলএপি দেই, তাহলে দুটোই আমাকে শো করবে। একটা যদি আমরা অ্যালফাবেট দিই, তাও ওইটা ম্যাচ করলেই আমাদেরকে ওই পুরোটা আমাদেরকে শো করবে। এটা একটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। কোন একটা প্রোডাক্টের কোয়ান্টিটি যদি আপডেট করতে চাই 4, ওই প্রোডাক্টের আইডি দেওয়া হচ্ছে এখানে, এন্টার নিউ কোয়ান্টিটি আমরা 44 করে দিলাম। যদি আমরা আবার দেখি, এই 44 হয়ে গেল। ডিলিট যদি করতে চাই কোনো প্রোডাক্টকে, আইডি যদি আমরা প্রোভাইড করি, ডিলিট হয়ে গেছে। টেস্ট করে দেখলে এখানে আর 105 এর আইডিটি পাওয়া যাচ্ছে না। 6 আমরা এক্সিট করতে পারি। এটাই হচ্ছে আমাদের ছোটখাটো প্রোডাক্ট ইনভেন্টরি সিস্টেম।